আমরা ফিজিক্সের পুলি এর প্রবলেম সলভ করার জন্য যে থিওরিটা দরকার হয় সেটা দেখব। তো আমরা দুই রকমের পুলি দেখব। এক হচ্ছে অ্যাটুড মেশিন। অ্যাটুড মেশিন বলতে গেলে কি, সেটা হচ্ছে ধরো একটা পুলি আছে, পুলির বাঁ দিকে একটা মাছ ঝোলানো আছে এবং সেটা দিয়ে ডান দিকে আর একটা মাছ ঝোলানো আছে। এটা হচ্ছে পুলি। আমরা যে পুলির প্রবলেম গুলো করব, আমাদের এখানে প্রবলেমসে এই যে যে রোপটা দিয়ে মাছগুলো ঝোলানো আছে সেই রোপটার মাছ আমরা নেগলেক্ট করি, নেগলিজিবল মাছের রোপ ধরি। তো এই হচ্ছে পুলি, যেখান থেকে একদিকে মাছ M1 এবং অন্যদিকে মাছ M2 ঝোলানো আছে। এবং আমরা বললাম যে M2 গ্রেটার দেন M1। তাহলে আমাদের এখানে বের করতে হয় যে এই যে রোপটা সেটা কতটা টেনশন ফিল করছে, টি কত, এবং এই যে বডি দুটোর যে অ্যাক্সিলারেশন সেটা কত হবে। এখানে বোঝার ব্যাপার আছে, দুটো বডিরই অ্যাক্সিলারেশন সেম হবে, তার কারণ এই যে রোপটা নেওয়া হয় সেই রোপটা আমাদের ক্ষেত্রে ইনএক্সটেন্সিবল ওয়্যার থাকে। ইনএক্সটেন্সিবল মানে এটা আমি যদি যতই ফোর্সে টানি না কেন লম্বা বা ছোট হচ্ছে না। সুতরাং M2 বডিরও যে অ্যাক্সিলারেশন হবে M1 বডিরও সে অ্যাক্সিলারেশন হবে। তাহলে M2 যেহেতু গ্রেটার দেন M1, তাহলে M2 এর দিকে মোশনটা থাকবে, তার মানে M2 বডিটা নামবে আর M1 বডিটা উঠবে ওপর দিকে। ঠিক আছে, তাহলে M2 যে অ্যাক্সিলারেশনটা নিয়ে নিচের দিকে নামবে, সেম অ্যাক্সিলারেশন নিয়ে M1 ওপর দিকে উঠবে। ঠিক আছে, তাহলে টেনশন কোন দিকে কাজ করছে? টেনশন M2 এর জন্য কাজ করছে উপর দিকে, এবং M1 এর জন্য টেনশন কোন দিকে কাজ করছে, কারণ M1 এর ওয়েটটা কোন দিকে? M1 এর ওয়েট হচ্ছে নিচের দিকে। কতটুকু সেটা? সেটা হচ্ছে M1G। M2 এর ওয়েট কোন দিকে? নিচের দিকে। তাহলে ওয়েটের উল্টো দিকে টেনশন আছে, M2G এর উল্টো দিকে টেনশন। সেম M1 এর ক্ষেত্রেও কি M1G এর উল্টো দিকে এর উপর টেনশন কাজ করছে T। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো বডির জন্য দুটো ডিফারেন্ট ইকুয়েশন আমরা দেখব, ইউজ করব নিউটনস লজ অফ মোশন। ঠিক আছে, তো এখানে কোন লজ অফ মোশন ইউজ হবে? বেসিক্যালি ইউজ হবে নিউটনস এর সেকেন্ড ল। নিউটনস এর সেকেন্ড ল এখানে বলে কি, নিউটনস এর সেকেন্ড ল বলে হচ্ছে নিউটনের সেকেন্ড ল বলে কোনো বডির উপর অ্যাপ্লাইড ফোর্স ওই বডির মোমেন্টামকে চেঞ্জ করায়, এবং অ্যাপ্লাইড ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জিং মোমেন্টাম। এটা থেকে আমরা ডিরাইভ করতে পারি যে ফোর্স ইজ ইকুয়াল টু নেট ফোর্স ইজ ইকুয়াল টু বডিটার মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো আমার এখানে দুটো বডি আছে, একটা M2 বডি, একটা M1 বডি। তো যদি আমরা M2 বডির ক্ষেত্রে দেখি কি হবে, M2 এর জন্য যদি দেখি, তাহলে M2 এর জন্য নেট অ্যাপ্লাইড ফোর্স কত হচ্ছে? M2 এর জন্য কোনটা বেশি, ওয়েটটা বেশি না টেনশনটা বেশি? M2 এর জন্য ন্যাচারালি ওয়েটটা বেশি, কারণ আমার মোশনটা নিচের দিকে হচ্ছে। তার মানে কি, ওয়েট যদি বেশি হয় তাহলে M2G মাইনাস, যদি আমরা টি করি টেনশন বাদ দিই, তাহলে এটা হচ্ছে নেট ডাউনওয়ার্ড কত ফোর্স হচ্ছে সেইটুকু। তো নেট ডাউনওয়ার্ড ফোর্সটা এই বডিটার মাস ইনটু অ্যাক্সিলারেশনের সাথে সমান। এটা হচ্ছে M2 ইনটু A, বডির মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন বললাম। আর একটা ফর M1 বডির জন্য, আর একটা ফর M1 বডির জন্য কি পাবো না, সেম M1 বডির জন্য ওয়েট কোন দিকে? নিচের দিকে আছে। টেনশন কোন দিকে? উপর দিকে আছে। তাহলে M1 বডির নেট মুভমেন্টটা কোন দিকে আছে? M1 বডির নেট মুভমেন্টটা আপ সাইডে আছে, M1 বডিটা উপর দিকে উঠছে, M2টা যেহেতু নামছে। তাহলে নেট যদি মুভমেন্ট উপর দিকে থাকে তাহলে কে বেশি, টেনশন না M1G? বেশি টেনশন। টেনশন বেশি মানে তাহলে টেনশন মাইনাস M1G, এটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 4 মাস ইনটু অ্যাক্সিলারেশন M1A। এবার আমরা এখানে দুটো ইকুয়েশন পেলাম এবং সেখান থেকে দুটো আননোন আছে, কে? টেনশন এবং অ্যাক্সিলারেশন।
তাহলে দুটো ইকুয়েশন থেকে আমরা দুটো আননোনকে আমরা বের করে নিতে পারি। তাহলে যদি 1+2 করি, দেখো 1+2 করলে কি পাবো? 1+2 করলে পাবো হচ্ছে, দেখো টি টি কেটে যাচ্ছে, থাকছে বাঁদিকে m2 মাইনাস m1 জি, এটা ইজ ইকাল টু ডান দিকে থাকছে m1 প্লাস m2 a। তাহলে এখান থেকে যদি অ্যাক্সিলারেশন বের করো তাহলে এ কত আসছে? এ বেরোচ্ছে তোমার m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 জি। এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, যে অ্যাক্সিলারেশন নিয়ে ডান দিকের বডিটা নামবে এবং বাঁ দিকের বডিটা উঠবে। এবার যদি চাও টেনশন বের করতে, তাহলে কি করে বের করবে? টেনশন বের করার জন্য আমরা এই অ্যাক্সিলারেশনের ফর্মটা যে কোনো একটাতে বসিয়ে দিতে পারি, তাহলে টেনশন পেয়ে যাব। বা আমরা দুটো অ্যাক্সিলারেশনকে যদি এলিমিনেট করি দুটো এক্সপ্রেশন থেকে, তাহলেও টেনশন পেয়ে যাবো। তাহলে কি করি? যে কোনো একটা করতে পারি। তাহলে আমরা এক কাজ করি, যে 1 নম্বর এক্সপ্রেশন আমার যেটা ছিল, 1 নম্বর এক্সপ্রেশনটাকে আমরা m1 দিয়ে গুণ করে দিই, আর ডিউরেশনটাকে m2 দিয়ে গুণ করে। তাহলে কি হবে? অ্যাক্সিলারেশনের যে পার্টটা সেটা কেটে যাবে, ইকুয়েশনটা থেকে আমরা শুধু টেনশন। দেখো যদি প্রথমটাকে m1 দিয়ে গুণ করো তাহলে কি পাবে? m1 m2 g মাইনাস m1 t, সে হচ্ছে প্রথম এক্সপ্রেশন থেকে m1 m2 g মাইনাস m1 t, এটা ইজ ইকুয়াল টু কত না তোমার m1 m2 a। সেকেন্ডটাতে যদি m2 গুণ করো তাহলে কি পাবে? m2 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা m2 t মাইনাস m1 m2 g ইজ ইকুয়াল টু ডান দিকে আবার m1 m2 a। তাহলে যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। আলটিমেটলি তোমার কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এটা কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে এখানে মাইনাস m1 প্লাস m2 t মাইনাস m1 প্লাস m2 t প্লাস 2m1 m2 g ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে টেনশন বের করলে কি পাবে? টেনশন পাচ্ছ এখানে তুমি 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 g। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমাদের টেনশন হলো এইটা, আর অ্যাক্সিলারেশন আগেরটাই বের করলাম, অ্যাক্সিলারেশন বের হলো কত? m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা তোমার দাঁড়ালো এর অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা চাইলে ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, বা চাইলে যে কোনো প্রবলেমের সময় আমরা জাস্ট দুটো এক্সপ্রেশন লিখবো দুটো বডির জন্য, সেখান থেকে এখান দরকার হোক বা অ্যাক্সিলারেশন দরকার হোক আমরা ডিডিউস করে নিতে পারবো। তাহলে এইটা গেল একটা কাইন্ড অফ প্রবলেম। আরেকটা কাইন্ড অফ প্রবলেম কি হতে পারে? ধরো একটা বডি টেবিলের উপর আছে, সেকেন্ডে আমি বললাম একটা টেবিলের উপর একটা বডি আছে, আর একটাকে তুমি ঝুলিয়ে দিয়েছো। মানে সে এখানে একটা বডি যার মাস হচ্ছে সে m1, টেবিলের উপর আছে, এবং তুমি আরেকটা বডিকে ঝুলিয়ে দিয়েছো নিচে, এটার মাস m2। ঠিক আছে,
এইবার এই ক্ষেত্রে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কি হবে, মানে M2 আর M1 কোন অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামবে। তাহলে এক্ষেত্রে আবার দু রকম ব্যাপার হতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে এই M1 বডিটা যে টেবিলের উপর আছে, যে টেবিলের সাথে M1 বডির মধ্যে কোনো ফ্রিকশন নেই, তাহলে এক নম্বর ক্ষেত্রে ফ্রিকশন লেস। আর একটা হতে পারে যে M1 আর টেবিলের মধ্যে ফ্রিকশন আছে, একটা হচ্ছে ফ্রিকশন লেস। ফ্রিকশন লেস হলে কি হবে, দেখো ফ্রিকশন লেস হলে তোমার টেনশনটা কোন দিকে কাজ করছে, M2 বডির জন্য। M2 বডির জন্য ওয়েট কোন দিকে আছে, নিচের দিকে M2G। টেনশন কোন দিকে, টেনশন, কারণ M2 বডি নিচের দিকে ওয়েটের জন্য ঝুলছে, তারটা তাকে উপর দিকে টানছে। M1 বডির জন্য, M1 বডির জন্য তোমার নিচের দিকে কোনো ওয়েটের জন্য কোনো রকম কোনো তারকে পুল করতে পারছে না, কারণ টেবিলের উপর আছে এবং টেবিলটা ফ্রিকশনলেস টেবিল। আর তার মানে কি থাকছে, এদিকে টেনশন শুধু থাকছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো কেস, এক দুটো, তাহলে এখানে দুটো ইকুয়েশন দুটো বডির জন্য। একটা বডির জন্য কি, ফর M2 বডির জন্য আবার সেই নিউটন সেকেন্ড ল। M2 এর জন্য কি হবে, M2 এর জন্য তোমার দেখো নিচের দিকে নামছে, তার মানে কি M2G মাইনাস T, এটা ইজিক্যাল টু কি হবে, এটা ইজিক্যাল টু হচ্ছে M2 এর অ্যাক্সিলারেশন। এটা গেল এক নম্বর এক্সপ্রেশন। আর একটা যদি আমরা M1 বডির জন্য ভাবি, তাহলে কি হবে, পরে M1 বডি, M1 বডির জন্য তো কোনো রকম কোনো নিচের দিকে কোনো ওয়েটের জন্য ফোর্স দিতে পারছে না। ঠিক আছে, তার মানে আমার যে ফোর্সটা, নেট ফোর্স কত, যে টেনশন টি দিয়ে টানছে তাই ওটাই, তাহলে টি ইজিক্যাল টু কত, টি ইজিক্যাল টু হচ্ছে তোমার M1। ঠিক আছে, এবার এই দুটোকে যদি যোগ করো দুটো ইকুয়েশনকে, তাহলে তুমি +2 যদি করো, তাহলে টেনশনটা কেটে যাচ্ছে, টি এর টার্মটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে ইজিক্যাল টু M1 প্লাস M2, M2G ইজিক্যাল টু M1। তাহলে এ কত হচ্ছে, তাহলে এ হচ্ছে M2 M1 M2G। M1 ডিভাইডেড বাই M2, এখান থেকে সলভ করে দেবে।